আমি আজকে বানাবো বিয়েবাড়ির স্বাদে শাহি জর্দা পোলাও। অথেন্টিক মজাদার এই রেসিপিটা আপনি ঘরে বসেই বানাতে পারবেন। আমি জর্দার চালটা সিদ্ধ করার জন্য পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে জর্দার রঙটা। আমি 250 গ্রামের মতো চাল নিয়েছি, যেহেতু অনেক সময় জর্দার কালারটা পরিপূর্ণভাবে না আসলে এটা ভালো লাগে না দেখতে। তো আমার পানিটা জর্দার, এখন চালটা দিয়ে দিব। এই পর্যায়ে আমরা একটু সয়াবিন তেল দিয়ে দিব বা ঘি দিয়ে দিতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনার ইয়েটা ঝরঝরা হবে এবং সুন্দর হবে। আর চালটা 80% পর্যন্ত আপনাকে ফুটিয়ে নিতে হবে। হাতে যখন চাপ দিবেন তখন উপরটা নরম হবে, কিন্তু ভিতরটা একটা আঁশ থাকবে, তখন বুঝবেন যে চালটা পারফেক্ট হয়ে গেছে। আমি এখন পানিটা ঝরিয়ে নিব। আমার চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর কালারটা দেখেন কত সুন্দর কালার এসেছে। তো এখন আমি রান্নায় চলে যাব। মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেলটা মশলাটা আমি চাল যতটা দিয়েছি চিনি ঠিক ততটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। তো এ পর্যায়ে দিয়ে দিব চালটা। এখন বাকি যে 20% বাকি আছে, ওই বাকি 20% এই চিনি শিরাটাতে সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম। আমি ডেকোরেশনে দেই, আমি আসলে এমনিতে তেমন একটা দিই না, কারণ আমার কাছে এটা ভালো লাগে না সিদ্ধটা। আমার কাছে উপর দিয়ে ছড়াই দিলে তখন ওইটা খেতে ভালো লাগে। এখন আমার জর্দার পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার জর্দার কালারটা আর জর্দাটা কতটা সুন্দর হয়েছে। আমার জর্দাটা হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে, আর চালটা অনেক সুন্দর হয়ে ফুটেছে। তো আমি এখন ডেকোরেশন করে নিব। কিন্তু এটা তো আসলে কাজুটা আর একটু ভিতরে দিয়ে দিলে তো এখন তো বোঝা যাইতেছে না যে জর্দা। আপনার চাইলে কিছুটা মোরব্বা তো হয়ে গেছে আমার বিয়ে বাড়ির স্বাদে জর্দা পোলাও। গেছে আমার অথেন্টিক স্বাদের শাহি জর্দা পোলাও। তো আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে, আমি নিজেই বানিয়েছি। আর জালি কুমড়া মোরব্বাটা ভিতরের দিকেই আমি একটু বেশি দিয়েছি, কারণ উপরে থাকলে ডেকোরেশনটা সুন্দর লাগে না, সেজন্য। আপনারাও ঘরে বসে এরকম বানাবেন, সবাইকে খাওয়াবেন। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।